হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কাটিং ব্লাউজ হবে, এটা অলরেডি কাটা আছে, তা এটাকে আমি জুড়বো, কিভাবে জয়েন্ট করব। এই যে কাটিংগুলো থাকে, ছোট ছোট কাটিংগুলো থাকে, সেই কাটিংগুলো পার্ট টু পার্ট কিভাবে জয়েন্ট হবে না হবে পুরো ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি অলরেডি দুটো পান পাট নিয়ে নিয়েছি। এই যে একটা পান পাট আর এই একটা পান পাট, অলরেডি আমি দুটো পান পাট নিয়ে নিয়েছি। এই যে চলে এলাম টেকিং পার্ট। এটা টেকিং পার্ট আমি উপরে একটা কাট করে রেখেছি, নিচে দুটো কাট করে রেখেছি। এই টেকিং পার্টটা আমি সেট করব। টেকিং পার্টে সবসময় এই যে ছোট পার্টটা আছে, ছোট পার্টটা আমি এই পান পাটের এই বড়টার উপরের সাথে সেট করব। এই যে এরকমভাবে, এইভাবে আমি জিনিসটা সেট করব। করার বন্ধুরা, আমার কিন্তু এটা সেলাই হয়ে গেছে। আমি এটা যেইভাবে সেলাই দিয়েছি সেটা আমি সেম এইভাবেই কিন্তু সেলাইটা দেবো। দেখুন, আমি কিন্তু এই দুটো পার্টই কিন্তু সেলাই করে নিয়েছি। এবার আমি যেটা করবো, টেকিং দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে মিডল থেকে ভাঁজ করলাম, এই যে টেকিং পার্টটা, এটাকে আমি এই দুই ভাঁজ করলাম, আর এই যে আমার কাট দেওয়া আছে দুই সাইডেই, এই কাট দেওয়াটা থেকে আমি টেকিং দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু এটাকে টেকিং দিয়ে দিয়েছি, আর আমি টেকিং দিয়েছি বলেই আপনারা দেখছেন এটা কিন্তু দেখুন কত সুন্দরভাবে শেপ একটা উঠেছে। দেখুন শেপটা দেখুন, মানে দেখেছেন কত সুন্দরভাবে এর একটা যে ক্যাপের যে শেপটা, সেই শেপটা কিন্তু এটা উঠেছে। এইবার আমি এটা যেইভাবে দিয়েছি, এসপার্টটা দেখুন ঠিক এইভাবে আমি জয়েন্ট করব। এদিকটা তো সেম আমি এসপার্টটাকে বসিয়ে নেব। এই সাইডের এসপার্ট আর এই সাইডের এসপার্ট আমি আবার এইগুলোকে স্টিচিং করে নেব। দেখুন আমার কিন্তু অলরেডি এসপার্ট জয়েন্ট হয়ে গেছে, এটাও দেখুন সুন্দরভাবে বসে যায়, যেটাকে বলা হয় এলিট। এই এলিট পার্টটাকে এখানে দিয়ে দেবো। সেমভাবে আর একটা এলিট আছে, আমি এদিকে দিয়ে দেবো, দিয়ে এটাকে স্টিচ করে দেবো। এর কাটিং ভিডিওটা কিন্তু অবশ্যই একটা কাটিং মানে ভিডিওতে আমরা আপলোড করে দেবো। এই ব্লাউজটার কাটিংটাও আছে, আপনারা দেখে নেবেন। এবার এটাকে আমরা ধরে সেলাই দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এলিট পার্টটা জুড়ে নিয়েছি, দেখুন আপনারা। এবার আমি যেটা করব, বাড়াপট্টি প্লাস চাপাপট্টি এই দুটো আমাকে করে নেবো। বাড়াপট্টি চাপাপট্টি করার জন্য আমাকে কিছু এক্সট্রা কাপড় আছে, সেই কাপড়গুলো কাটিং করতে হবে, সেটা আপনাকে দেখুন বন্ধুরা। এদিকে কিন্তু বাড়াপট্টি চাপাপট্টি আমরা দেখে নেবো কোনটা। বাঁ হাতে যেটা আছে এটা কিন্তু অবশ্যই আমাদের হবে বাড়াপট্টি। এই সাইডেরটা যেটা আছে ডান সাইডে, এটা হচ্ছে চাপাপট্টি। তো চলুন, চাপাপট্টি বানাতে গেলে কী করতে হবে, এটা কিন্তু সোজা সাইডের ওপর দিয়ে বসিয়ে ফার্স্ট আমরা একটা সেলাই দেবো। চার সেলাই, যেটাকে আমরা এর উপর দিয়ে সেলাইটা, রাইলনের উপর দিয়ে সেলাইটা দেওয়া হবে। তার ঠিক এইভাবেই ফোল্ডিং করে সেলাই দেবো। এবার আমরা চাপাপট্টি করার জন্য এবার দেখুন বাড়াপট্টিটা লাগাবো কী করে। এই যে আমাদের এটা সোজা পাট, এই সাইডে কিন্তু উল্টো পাট। এই উল্টো পাটের উপরে এই যে সোজা পাটটা লাইন যে সাইডটা জয়েন্ট করা আছে, ওই দিকটা আমি বসিয়ে সেলাই দিলাম। একটা চাপ সেলাই দিলাম, চাপ সেলাই হয়ে গেল। এবার এটাকে আমি এইভাবে মুড়ে এই জায়গাটাতে এনে বসাবো, এই সেলাইয়ের ঘাটের এখানে। এটাকে বলা হয় চাপাপট্টি, বাড়াপট্টি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বাড়াপট্টি প্লাস চাপাপট্টি দুটো পট্টি করে নিয়েছি। নেক্সট আমার কাজ হলো, আমার যে ব্যাক পার্ট আছে পার্টের দুটো টেকিং দিয়ে দিয়েছি করে, কারণ ব্যাক সাইডে টেকিংটা ব্লাউজের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাক সাইডে আমি যখন টেকিংটা দিয়ে দিয়েছি, তখন কিন্তু এবার আমি দুটো যে শোল্ডার আছে, শোল্ডার দুটো আমি জয়েন্ট করে নেবো। কিন্তু শোল্ডারটা জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটাকে কি করব, গলা প্লাস ডাউন করব। তা এদিকে ডাউনটা, সামনের ডাউনটা আমি ভাবছি এটাকে আমি নর্মালি ফোল্ড করে নেব। তো উপরের গলা প্লাস ব্যাকের গলা আমি পাল্টে দেব। আমি এবার এই যে আছে সামনের ফ্রন্ট সাইডে আমি এটা পট্টিটা দিয়ে নেব।
দুটোরই আমি পট্টি অলরেডি কেটে রেখেছি আগে থেকে। এবার আমি পট্টিটা জয়েন্ট করবো। দেখুন আমার অলরেডি কিন্তু এই পট্টি প্লাস এই পট্টিটা জয়েন্ট হয়ে গেছে। এবার আমি কি করব, গলায় পট্টি দেবো, কিন্তু আমি গলায় পট্টি দেবো কি দিয়ে, পাইপিং দিয়ে। কিন্তু পাইপিংটা আমি জুড়ে দিয়েছি। এবার যে কাজটা আমাকে করতে হবে, হাতা, আমি দুই সাইডের হাতা জুড়বো, তারপরে বডি জুড়বো। হাতাটা জুড়ে নিচ্ছি, কিন্তু এটা পপ হ্যান্ড হবে। আমি দেখুন বন্ধুরা, আমি এই যে হাতাটা জুড়ছি, এটা কিন্তু আমার পপ হ্যান্ড আছে। দেখুন আপনারা শেপটা দেখলে বুঝতে পারবেন, এটা কিন্তু পপ হ্যান্ড। তো এই হ্যান্ডটা আমি এখান থেকে প্রথমে জুড়ে চলে আসবো। এই যে আমার মিডল পয়েন্ট আছে, হাতার এই যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টের সাথে আমি এই মিডল পয়েন্ট জয়েন্ট করব। করার পরে এখানে আমি কটা কুঁচি দেবো, একটা দুটো যটা হয় কুঁচি এখানে প্লেট আমি দেব। হ্যাঁ, বাকিটা আমি জয়েন্ট করে দেবো। কুঁচিটা ওদিকে যেরকম কুঁচি দিয়েছি, এই জায়গাটাতেও কিন্তু আমি ছোট ছোট করে কুচির প্লেট ফেলছি। আমি এইভাবে কুচির প্লেটটা ফেলার পর আমি দেখে নেবো এই দুটো সমান আছে নাকি। এই দুটো আমার সমান আছে, যেহেতু আমাকে আর কুচি এখানে ফেলতে হবে না। এটাকে বলা হয় পপ হ্যান্ড। এই হ্যান্ডের উপরের দিকে কিন্তু একটু কুচি হবেই, এবং এটাকে আমি জয়েন্ট করে নেব। এবার ফাইনালি লুকটা আপনাদের দেখাবো কেমন লাগছে। দেখুন, এর এক্স্যাক্টলি যে ফাইনালি লুকটা হবে কিন্তু এটা, হাতাটার কাছে পপ হবে। দেখুন বন্ধুরা, আমি এই হ্যান্ডটা যেইভাবে করেছি, আমি কিন্তু সেম ভাবে এই দিকের হ্যান্ডটাও লাগিয়ে নেবো। সেম ভাবে পপ হ্যান্ড হবে, সেম মিডল পয়েন্ট করবো, সেম ভাবে আমি হ্যান্ডটাকে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি দুই হ্যান্ডেরই হয়ে গেছে। দেখুন, এই একটা হ্যান্ড আমার পপ হ্যান্ড হয়ে গেছে, প্লাস এই একটা হ্যান্ড, দুটো হ্যান্ডেরই কিন্তু আমার পপ হ্যান্ড হয়ে গেছে। ব্লাউজে এবার আমি পাকা সেলাই দেবো। পাকা সেলাই দেওয়ার জন্য এটাও সোজা পাট, এটাও সোজা পাট, সোজা পাটের সাথে সোজা পাট ধরে আমি একটা সাইড দিয়ে সেলাই দিচ্ছি। সোজা পাট, ওদিকটাও সোজা পাট, আমি কিন্তু সোজা পাটের সাথে সোজা পাটটা ধরেই কিন্তু আমি সেলাই দেবো, যেহেতু এটা পাকা সেলাই হচ্ছে। আমার কাছে ইন্টারলক মেশিন নেই, তাই জন্য এটা আমি পাকা সেলাই দিলাম। যাদের কাছে ইন্টারলক মেশিন আছে তারা অবশ্যই এই সাইডগুলোতে ইন্টারলক করে নেবেন। আমার কাছে নেই, তাই আমি এটা পাকা সেলাই দিলাম। চাইলে আপনি পাকা সেলাইও দিতে পারেন, এটা যেটা ইন্টারলকের কাজ করে। দেখুন বন্ধুরা, আমার ব্লাউজ ফাইনালি এটা রেডি হয়ে গেছে। এটা বুকে স্টাইল। এদিকে দেখুন, এটা হচ্ছে কি আমার হ্যান্ড আছে, দুটো হাতা আছে ব্লাউজের। এই সাইডটা হচ্ছে কি আমার হাই বন্ধুরা, ফাইনালি আপনি আপনাদের একটা ব্রাকাট ব্লাউজ অলরেডি সেলাই করে আপনাদের দেখিয়ে দিলাম, এবং এই ব্লাউজটা প্রথম থেকে নিয়ে স্টার্ট পর্যন্ত এটা আমার লাস্ট ফাইনাল লুক। দেখে নিন আপনারা, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার লাস্ট ফাইনাল লুক আছে এই ব্লাউজটার, এবং এটা পপ হ্যান্ড আছে। আপনাদের ব্লাউজটার সাথে সাথে আমি যে পপ হ্যান্ডিং কি করে করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই ব্লাউজটাতে। আপনারা দুটোই পেয়ে যাবেন এই একটা মাত্র ভিডিও দেখলে প্রপারলি। প্লাস পাইপিং আছে গলায়। আমার এই ব্লাউজটা অলরেডি রেডি হয়ে গেছে। আপনাদের যদি কারোরই কোনো কিছু বুঝতে যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও আপনাদের দেখিয়ে দেবো। যেই জায়গাটা বুঝতে অসুবিধা হবে অলরেডি আপনারা স্ক্রিনশট মেরে সেই জায়গাটা আমাকে এতে পাঠিয়ে দেবেন, কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন, আমি আপনাদের বুঝিয়ে দেবো। এবং একটাই কথা বলছি, লাস্ট বারের মতন ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত ভালোভাবে ভিডিওটা দেখবেন। যারা নতুন আছেন সেলাইয়ের কাজে তাদের জন্য বিশেষত বলছি আমি, এটা তাদের শিখতে খুবই সুবিধা হবে। আমাদের এই চ্যানেল থেকে খুব ভালোভাবে এবং খুব সুন্দর করে বুঝিয়ে আপনাদের শেখানো হবে জিনিসটা। বাই, আজকের মতন এখানেই ভিডিও স্টপ করলাম।